আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। একটা পুষ্টিকর ডেজার্ট রেসিপি। যারা মিষ্টি কম খান এভাবে ডেজার্ট বানিয়ে খেতে পারেন। একটা পুষ্টিকর ডেজার্ট রেসিপি। এখন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ডেজার্ট বানানোর জন্য এখানে সাবুদানা নিয়েছি। সাবুদানাকে আমি অফ ক্যামেরাতে জাল দিয়ে ছেঁকে নিব, পানি জড়িয়ে ছেঁকে নিব, ধুয়ে নিব ভালো করে সাবুদানাকে। এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি ডেজার্ট বানানোর জন্য, আর দিয়েছি ঘি। এখানে নিয়েছি কিশমিশ আর কাঠবাদাম। কাঠবাদামকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন আমি ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে ভালো করে কিশমিশ আর কুচি করা বাদাম। বাদাম ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। বাদাম তুলে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর। গাজরকে আমি গ্রেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন রেসিপি বানানোর জন্য বের করেছি আর ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব গাজরকে। আর এখানে দিয়েছি দারুচিনি আর এলাচ, সাদা এলাচ দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে গাজরকে ভেজে নিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখন আমি ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। যখন গাজর সিদ্ধ হয়ে যায় তখন আমি এখানে দিয়েছি লিকুইড দুধ। দুধটাকে আমি ঘন করে নিয়েছিলাম জাল দিয়ে। আর দুধটা যত ঘন হবে এই ডেজার্টটা খেতে খুব ভালো লাগবে। এখন নেড়ে চেড়ে রান্না করব কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে। কিছুক্ষণ রান্না করার পর এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানা ধুয়ে আমি পানি জড়িয়ে রেখেছিলাম জাল দিয়ে। এখন আমি এই গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি, গাজর আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গাজরের সাথে। এখন দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, ব্রাউন চিনি দিয়েছি। আপনারা চাইলে সাদা চিনিটাও দিতে পারেন। আমি অল্প করে মিষ্টি দিয়েছি। মিষ্টিটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। আর এখন দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ। আমার দুধটা ঘন ছিল সেজন্য আমি অল্প করে গুঁড়া দুধ দিয়েছি। আর গুঁড়া দুধ যত বেশি দেওয়া যাবে এই সাবুদানার রেসিপিটা আরও তত বেশি মজা হবে। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ আর বাদাম। বাদাম দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। আর দেখুন কতটা ঘন হয়েছে।
এখন নেড়ে চেড়ে আমি আস্তে আস্তে চুলাটা অফ করে নিব। আমার সাবুদানা দিয়ে আর গাজরের পায়েস হয়ে গিয়েছে, দেখুন কতটা ঘন হয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার পায়েস হয়ে গিয়েছে, সাবুদানার দিয়ে গাজরের পায়েস। আর দেখুন চুলা অফ করে নেওয়ার পর কতটা ঘন হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। দেখুন একটা ডিশে পরিবেশন করেছি, কতটা সুন্দর হয়েছে আর কতটা মজাদার হয়েছে দেখুন। এখন আমি উপর থেকে বাদাম, ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। দেখুন কতটা মজাদার হয়েছে, আসলে খুব মজাদার হয়েছিল এই সাবুদানা দিয়ে পায়েস, গাজরের পায়েস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।